ভীষণ ভীষণ চিন্তায় আছি। কি করব সেটাই ভাবছি। কি সমস্যা মহারাজ? নবাব বাহাদুর খাজনা বাড়াবার জন্য খুব চাপ দিচ্ছে। কি যে করি ঠিক বুঝতে পারছি না। ও মন্ত্রী, কিছু বলো না, মন্ত্রণা দাও। নবাব বাহাদুর যেভাবে চিঠিটা দিয়েছেন তাতে কিন্তু খুব সংশয় আছে মহারাজ। আলোচনায় সব সম্ভব মহারাজ। মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিন, মন্ত্রী মশাই সব একদম ঠিক করে চলে আসবেন। কি মন্ত্রী, যাবে নাকি মুর্শিদাবাদ? যাও না, এবার একটা কাজের কাজ করো দেখি। মাথা খারাপ, একে নবাব বাহাদুর ক্ষেপে আছে। আমি বরং গোপালের নামটা সভায় তুলি। মহারাজ মহারাজ, আপনি তো মাঝে মাঝেই বলেন যে গোপাল অসাধারণ বোঝাতে পারে। হ্যাঁ, বলেছি তো, যার যেটা গুণ আমি তো সেটাই বলবো। মহারাজ, আপনি প্রথমে একটা পত্র পাঠান, দেখুন তাতে কি হয়, আর তারপর না হয় আলোচনার জন্য কেউ না কেউ যাবে। দেখো দেখো মন্ত্রী, দেখো গোপালের বুদ্ধিটা একবার দেখো। এমন একটা কিছু করো না যাতে করে তোমার জন্যেও এইভাবে আনন্দ করতে পারি। তাহলে ওটাই ঠিক হলো। আমি একটা পত্র দেব, তাতে আবেদন করব খাজনা মকুবের। তাহলে গোপালের কথাই রইল। আমরা আশা করতেই পারি যে মহারাজের পত্রে নবাবের রাগ প্রশমিত হবে। হ্যাঁ, তাহলে আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। কি গো, রাজসভা থেকে আসার পর থেকে দেখছি তোর মুখটা কেমন হয়ে গেছে। বিস্তর চিন্তা গিন্নি। নবাব বাহাদুর মহারাজকে পত্র লিখেছেন, আর সেই পত্র দেখে মহারাজ খুব বিষণ্ণ হয়ে পড়েছেন। বলি কি আছে সেই পত্রে? খাজনা বাড়ানোর কথা আছে গিন্নি, এবং সেই পত্রের ভাষা অত্যন্ত তীব্র। আর এইবারে তো বন্যায় রাজ্যের খুব ক্ষতি হয়েছে, সেটা তো জানোই। ও, তাহলে তো খুব চিন্তার বিষয়। কি হবে তাহলে? দেখা যাক, আমি একটা কথা বলেছি, দেখি সেটাতে যদি কিছু কাজ হয়। তুমি কি পরামর্শ দিয়েছো গো? আমি বলেছি ওই নবাব বাহাদুরকে পত্র দিয়ে একটা আবেদন করতে। মহারাজ তাই করবেন, এবং আজ রাতের মধ্যে সেই পত্র নিয়ে দূত চলে যাবে। দেখো কি হয়। আচ্ছা, তোমার কি মনে হয় নবাব বাহাদুর মানবেন? আশা করতে তো দোষ নেই। হাতে যখন আর কোনো উপায় নেই, তখন এই আবেদন নিবেদনের উপর আমাদের তো নির্ভর করতেই হবে গিন্নি। ঠাকুর, একটু মুখ তুলে তাকাও। কি হবে জানি না। আবেদন তো করলাম, আমার দূত তো কাল সকালেই পৌঁছে যাবে। দেখি নবাব বাহাদুর কি উত্তর দেন। আমার মনে হয় কি জানেন মহারাজ, নিশ্চয়ই ভালো কিছু হবে, আপনি দেখবেন। তাই যেন হয়, তাই যেন হয়। উজির, কৃষ্ণচন্দ্র আমার কাছে খাজনা মাফ করার জন্য আবেদন করছে। কি করা যায় বলো? জাহাপানা, একটা কাজ হতে পারে যেটা করলে সব দিক সামলানো যাবে। ঠিক আছে দূত, তুমি সারা রাত ঘোড়সওয়ারি করে এসেছো, তুমি বিশ্রাম নাও, আমি জানাচ্ছি। এবার বলো উজির, তোমার মাথায় কি পরিকল্পনা এসেছে যেটা করলে সব দিক সামলাতে পারবো? বলছি জাহাপানা, বলছি। সেটা হলো, বুদ্ধির পরীক্ষায় যদি আপনাকে হারাতে পারে তবে খাজনা মাফ হবে, না হলে হবে না। আর সবাই মোটামুটি জানে যে আপনার উপস্থিত বুদ্ধি সবার চেয়ে বেশি। বাহ 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 বাহ, ঠিক বলেছো। তাহলে কৃষ্ণচন্দ্রকে চিঠি পাঠাই। হ্যাঁ জাহাপানা। খুব আশঙ্কায় আছি, কি হবে বুঝতে পারছি না। ও মন্ত্রী, তুমি কি বলো? আগে আমি আর কি বলবো মহারাজ, চিঠি পড়ে ওনার কিভাবে হৃদয় হবে সেটা তো এখান থেকে বোঝা অসম্ভব। তা অবশ্য ঠিক। ও রাজ্যতীষী, তুমি গণনা করে দেখো না। আমার গণনা কাল হয়ে গেছে মহারাজ। সামান্য বিপদ আছে, তবে কেটে যাবে, আমি আশাবাদী। আচ্ছা মহারাজ, ধরুন যদি নবাব আপনার চিঠিকে কোনো গুরুত্ব না দেন, তাহলে কি করবেন? এই দেখো, আবার কি উল্টো পাল্টা কথা বলছো তুমি। আরে শুভ শুভ বলো। মহারাজ, কিছু কিছু মানুষ আছে যাদের মুখ থেকে কোনো ভালো কথা বেরোয় না। গোপাল হলো সেই ধরনের লোক। মন্ত্রীমশাই, আপনি জানেন না সব সময় সবচেয়ে খারাপ কি হতে পারে সেটা ভেবে চলা উচিত।
একদম সঠিক বলেছে বিজ্ঞান। আমাদের ভাবতে হবে যে নবাব বাহাদুর যদি আমাদের আবেদন না মঞ্জুর করেন তখন আমাদের কি করতে হবে, সেটা আগে ভাগে ভেবে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সত্যি তো ভাববার কথা। কি হবে গো মন্ত্রী? দেখুন মহারাজ, দেখুন কি হবে, কি হতে পারত, এই সব ভেবে আগে ভাগে আতঙ্ক ছড়ানো ঠিক মানুষের কাজ নয়। ও গোপাল, তুমি কি ভাবছো যদি সত্যি এই রকম কিছু ঘটে তবে আমাদের কি করা উচিত? মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আছেন কি করতে? যদি এই রকম কিছু ঘটে আপনি পত্রপাঠ মন্ত্রী মশাইকে সোজা পাঠিয়ে দেবেন নবাব বাহাদুরের কাছে। মন্ত্রী মশাইয়ের যে হাত যশ, উনি নবাব বাহাদুরের সাথে কথা বলে বিষয়টা সাথে সাথে মিটিয়ে নেবেন একদম। ঠিক বলেছ গোপাল। মন্ত্রী, তুমি তৈরি থেকো, তোমাকে কিন্তু যেতে হবে। মন্ত্রী আছেন সাথে, ভয় কি বাবার আছে? ক্ষমতা আছে হাতে, গরুকে তুলবেন গাছে। তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছো। আমার সাথে বুদ্ধির লড়াই করা সহজ কথা নয়। আমার কাছে হারলেই ব্যাস, খাজনা তো মাফ হবেই না, তার সাথে যে হারবে তাকে আজীবন কারাগারে বন্দি থাকতে হবে। কৃষ্ণনগরের মহারাজার মন্ত্রী কোনো কাজের নয়, আসবে তো গোপাল। গোপালকে আমি ঠিক সামলে নেব। এসো এসো, একটু বুদ্ধিতে শান দিয়ে নি। তুমি আমাকে কিছু বুদ্ধির প্রশ্ন করো। জাহাপানা, এক চোখ বুঝলে 1 মাইল দেখা যায়, তাহলে 2 চোখ বুঝলে ক মাইল দেখা যাবে? আরে 2 চোখ যদি বুঝি তাহলে কিছুই দেখা যাবে না। না 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 না, এটা ওই মন্ত্রীর বুদ্ধির মতন প্রশ্ন হলো। একটা গোপালের বুদ্ধির মাপের প্রশ্ন করো। গোপালের বুদ্ধির মাপ? দাঁড়ান জাহাপানা, দাঁড়ান, একটু ভেবে দেখি। পেয়েছি পেয়েছি পেয়েছি, একটা জটিল ধাঁধা, সমাধান করুন দেখি। বলো বলো। একটা বিরাট মাঠ, খেলে না সেখানে কেউ, গাছে গাছে জুঁই ফুল, তোলে না তাদের কেউ। ধাঁধা বটে, জটিল ধাঁধা। হ্যাঁ, দাও দাও দাও, ভাবতে দাও ভাবতে দাও। একটা বিরাট মাঠ, সেই মাঠে কেউ খেলে না, সেখানে আবার জুঁই ফুল গাছ আছে, সাদা সাদা জুঁই ফুল ফুটে আছে। হ্যাঁ জাহাপানা, ফুটে আছে, কিন্তু কেউ সেই ফুল তুলতে পারে না। মানে তুলতে পারে না? কি সেই মাঠ? উজির, আকাশের দিকে তাকাও, দেখো দেখো, তারাগুলো কিরকম জুঁই ফুলের মতন সাদা সাদা ফুটে আছে। আর বিশাল আকাশটা কখনো আমাদের ছাদ, কখনো মাঠ। তোমার ধাঁধার সমাধান হলো আকাশ, আর জুঁই ফুল হলো আকাশের গায়ে ফুটে ওঠা ওই তারা। কেমন বলো? অসাধারণ অসাধারণ জাহাপানা, অসাধারণ। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে মহারাজ। হাতে ওটা কার চিঠি? কার আবার? নবাব বাহাদুরের চিঠি। তাহলে মহারাজ মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিন। আরে পুরো কথাটা শুনতে দাও না, খালি কথার উপর কথা বলে। বলুন মহারাজ, কি লিখেছেন? নবাব বাহাদুর একটা শর্ত রেখেছেন। শর্ত? কিসের শর্ত? নবাব বাহাদুর লিখেছেন, তাঁকে যদি বুদ্ধিতে হারাতে পারানো যায় তবে খাজনা মকুব, আর যদি হারাতে না পারে তবে খাজনা তো মকুব হবেই না, বরং তাকে কারাগারে থাকতে হবে চিরদিনের মতো। এই তো সুযোগ। আমাদের বুদ্ধিমান গোপালকে নবাব বাহাদুরের মুখে ছেড়ে দিতে হবে। নবাব বাহাদুরকে বুদ্ধিতে হারানো অসম্ভব। মহারাজ, আমার তো মনে হয় গোপালকেই নবাব বাহাদুরের কাছে বুদ্ধির লড়াইয়ে পাঠানো দরকার। আরে এটা আপনি বলবেন, তবে মহারাজ আমাকে বলবেন যে গোপাল তোমাকে যেতে হবে। আমি তো যেতেই বলছি, আমিই যাব। দেখলে তো মন্ত্রী, গোপাল তোমার আগেই ভেবে নিয়েছে যে ওই যাবে। তোমার মন্ত্রণা। মহারাজ, আমি তাহলে কালই রওনা হই। তুমি জয়ী হয়ে ফিরে এসো এই কামনা করি। আর হ্যাঁ, বাড়ি যাবার পথে খাজাঞ্চির কাছ থেকে 100 মোহর নিয়ে যেও, ওটা তোমাকে পথের খরচের জন্য দেওয়া হলো। অনেক ধন্যবাদ মহারাজ, আপনি শুধু আশীর্বাদ করুন যাতে আমি জয়ী হয়ে ফিরি। আমার আর তোমার রানীমার দুজনের আশীর্বাদ
সব সময় তোমার উপর আছে গোপাল। তুমি জয়ী হয়ে ফিরে এসো, মিত্র হিসেবে তোমার সাফল্য কামনা করি। হ্যাঁ, গোপাল আমাদের গোপাল, তোমার বলেই ফিরবে দেখো মহারাজের কপাল। কি গো, ও রাতে কি গোছাচ্ছ? কি রাতে কোথাও যাবে নাকি? রাতে না গিন্নি, রাতে না, কাল সকাল সকাল বেরোবো, তাই এখন থেকে সব গুছিয়ে গাছিয়ে রাখছি। তুমি যাবেটা কোথায়? কাল সকালে আমি নবাব বাহাদুরের সাথে আলোচনা করতে যাব গিন্নি। মহারাজ আমাকে পাঠালেন। আসল ঘটনা কিছুতেই বলা যাবে না, বললেই তো কান্নাকাটি শুরু হয়ে যাবে। হ্যাঁ গো, তা মন্ত্রী মশাই কি বলছেন? আরে মন্ত্রী মশাই তো নিজেই আমার নামটা বললেন। বলো কি গো, তাহলে সুবুদ্ধি হয়েছে বলো? মানুষ কি চিরকাল এক থাকে গিন্নি? মানুষ তো বদলায়, তেমনি মন্ত্রী মশাইও নিজেকে বদলেছেন। যাকে এই কটা মোহর হাতে রাখো, বুঝলে? আমি যতদিন থাকবো না, বাজার দোকান তো করতে হবে নাকি? নাতি নাতনিদের দিয়ে এই কদিন একটু ভালো মন্দ কিছু খেও, বুঝলে? হ্যাঁ, আচ্ছা গো, আচ্ছা, আমাদের জন্য তোমাকে অত চিন্তা করতে হবে না। তুমি যে কাজে যাচ্ছ সেই কাজের দিকে মন দাও গে। নাও, এই তোমার গোছানো হয়ে গেছে, চলো এবার রাতে শুতে চলো। অনেক রাত হয়েছে গো। আজ ভোর রাতে গোপাল মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হ্যাঁ, এইবার প্রাণে একটু সাহস এলো। মহারাজ মহারাজ এখনো বিপদ কাটেনি। নবাবের বুদ্ধি ক্ষুরোধার, নবাবকে হারানো খুব কঠিন কাজ। যদি খারাপ কিছু ঘটে বলা তো যায় না, গোপাল যদি হেরে যায়। আচ্ছা, তোমার মুখে কি কোনো কিছুই আটকায় না? সব সময় খারাপটা ধরে এগোনোর কথা বলা হলো, আমরা সেটা ধরেই চলি। মহারাজ, আমি কিন্তু খুব আশাবাদী। আমাদের সবার ওর উপর বিশ্বাস রাখা উচিত। হ্যাঁ, এখন কতদূর গেল কে জানে। কি হে থামালে যে? কি হলো, প্রকৃতির ডাক এসেছে? হ্যাঁ, আমার উটকে একটু শাক পাতা খাওয়াবো। উঠ, উঠ আবার কোথায়? এই যে এতক্ষণ ধরে আপনাকে নিয়ে এলো, ওই তো আমার উট। আরে, ওটা তো গরু। আপনার ভুল হচ্ছে গোপাল দাদা, ওই আমার উট। এই উট, আয় শাক পাতা খেয়ে যা। গরুর নাম উট, এ তো কখনো শুনিনি। না, ব্যাপারটাকে একটু খতিয়ে দেখতে হচ্ছে। বুঝলে গোপাল দাদা, এইটুকু বয়স থেকে না আমার উট পোষার খুব শখ ছিল। বাবাকে বললাম একটা উট কিনে দাও, ভাইয়ের স্নেহ দিয়ে মানুষ করব। তারপর তোমার বাবা উট কিনে দিল। কোথায় আর দিল গোপাল দাদা, খালি বলে আজ দেবো কাল দেবো, আমি খালি কাঁদি। কি বলে কাঁদো? আমাকে উট দাও উট দাও বলে? হ্যাঁ গোপাল দাদা, রোজ বাবার কাছে মায়ের কাছে কাঁদতাম আর বলতাম আমাকে উট কিনে দাও উট কিনে দাও। অবশেষে কি হলো? দিল তো ছোট্ট এইটুকুনি। সেটা কোথায়? এই তো এই আমার উট। ইমা, এটা উট কোথায়? এটা গরু, গাই গরু। না গো, আমার বাবা আমাকে আমার জন্মদিনে একে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, এই নে উট, এখন ছোট আছে, একে মানুষ করে বড় কর। সেই থেকে ও আমার কাছে উট। বাবা রে, এ তো পুরো মহাভারত। হ্যাঁ, বাবার কথা কি করে অবিশ্বাস করি বলো? সেই ছোট থেকে একে উট বলেই জেনে এসেছি। ভালো জানা রইল। চলো এবার একটা না উটের ঠ্যাঙে ইচ্ছে ডানা। হাট, চল উঠ, চল 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 চল। তোমার গাড়িতেই আসবো কিন্তু। সে তো জানি গোপাল দাদা। দূতের কথা মতো গোপাল আজ বিকেলে এখানে পৌঁছবে। আপনাকে কে বুদ্ধিতে হারাবে জাহাপানা? আপনার বুদ্ধির কথা সারা জগৎ জানে। গোপাল তো আপনার কাছে নস্যি। না, গোপালের সাহস আছে,
আর বেড়ে নেও কিন্তু আসছে। জাহাপানা, গোপাল যদি হেরে যায় তাহলে গোপালকে কি আপনি কারাগারে বন্দি করে রাখবেন? হ্যাঁ, হেরে যাওয়া মানে শাস্তি পাওয়া। আমি এই বুদ্ধির লড়াই নিয়ে খুব উত্তেজিত। জিততে কার না ভালো লাগে, কি বলো উজির? সে তো ঠিক কথা। আর কিছুক্ষণ পরে গোপাল এসে পৌঁছবে। আমি গোপালের জন্য অপেক্ষা করছি। নবাবকে বুদ্ধিতে হারিয়ে যদি গোপাল খাজনা মকুব করে আনতে পারে তাহলে আমি গোপালের বেতন বাড়িয়ে দেব। ওহ, কত দরদ! হেরে ভূত হয়ে নবাবের কারাগারে বন্দি থাকবে। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। যতই চিৎকার করুন, নবাব বাহাদুরকে হারানো গোপালের কম্য নয়। মন্ত্রী, আমার মনে হয় গোপাল কালই ফিরে আসবে। গোপাল ফিরে এসে দেখবে সারা কৃষ্ণনগর আনন্দে উচ্ছ্বাসে ভাসছে। মন্ত্রী, তোমার ওপর ভার রইল। গোপালের আগমনে সারা কৃষ্ণনগর যেন আনন্দে ভাসে, আনন্দের যেন কোনো খামতি না হয়। মহারাজ ভেবে নিয়েছেন গোপাল নবাব বাহাদুরকে বুদ্ধিতে হারিয়ে বিজয়ী হয়ে আসবে। সেগুড়ে বালি। ঠিক আছে মহারাজ, গোপালের আগমনে যেন সারা কৃষ্ণনগর সেজে ওঠে, সেই দিকটা দেখবো। সভাকবি, তুমি গোপালের জয়ী হওয়া উপলক্ষে একটা কবিতা রচনা করো দেখি। করেছি মহারাজ, শোনাবো? জয়ী হয়ে গোপাল ফিরলো ঘরে, উপহার সাজানো থরে থরে। জাহাপনা, কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। ডাকো ডাকো, পাঠিয়ে দাও আমার কাছে। ওর জন্যই তো আমরা অপেক্ষা করছি। উজির, ব্যাস 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 ব্যাস, গোপাল এসে গেছে। এবার গোপালকে হারিয়ে দিলেই আমার 16 তলা পূর্ণ হবে। কৃষ্ণচন্দ্রকে খাজনা মাফ করতে হবে না, আর গোপালকে কৃষ্ণনগর যেতে দেবো না। প্রণাম নবাব বাহাদুর। এসো 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 গোপাল, আর এই পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, মসৃণ সরল রাজপথ, যেন উড়ে এলাম। নবাব বাহাদুর, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আমাকে বুদ্ধির লড়াইয়ে হারাতে হবে। হারলেই আমি খুশি হয়ে তোমাদের খাজনা মুকুব করে দেবো। আর তুমি যদি হেরে যাও তবে? জানি নবাব বাহাদুর, ওটার বলতে হবে না। বুদ্ধিতে আপনি নবাব আর আমি ভাঁড় গোপাল, তফাৎটাই বলে দিলাম। তার মানে তুমি হার স্বীকার করে নিলে নাকি? নবাব বাহাদুর, আমি যেন জন্ম জন্ম আপনার কাছে হারি। হারারও সুখ আছে, সেই সুখটাই পেতে চাই। হারার সুখ মানে? আমি বুঝতে পারছি না। ওটা যারা আপনার কাছে হেরে বাড়ি গেছে তারাই বুঝবে। এবার একটা ব্রহ্মাস্ত্র ছাড়ি। নবাব বাহাদুর, এখন বলুন আপনি কি চান? প্রথম রাতেই বিড়াল মারতে হবে। নবাব বাহাদুরকে কথা বলার আগে আমাকে বলতে হবে। তুমি আমাকে কি দিতে চাও? পারলে আপনাকে উটের দুধও পান করাতে পারি নবাব বাহাদুর। উটের দুধ? সে তো মরুভূমিতে থাকে, সে তো অনেক দূর। হোক না দূর, আমি যখন বলেছি তখন আপনাকে কাল সকালে উটের দুধই পান করাবো। নইলে আমি হার স্বীকার করে আপনার কারাগারে চিরকাল রয়ে যাব। ঠিক আছে, কাল সকালে আমাকে উটের দুধ খাওয়াতে পারো, তবে তোমাদের খাজনা মুকুব। গোপালটা যে এই ধরনের বোকা সেটা জানতাম না। যাক যাক, খাজনা আর মাফ করতে হবে না। ঠিক আছে নবাব বাহাদুর। এই শোনো, আমাকে বোকা বানিয়ে লাভ নেই। উট বলে কার না কার দুধ আমাকে খাওয়াবে, সেটা হবে না। হবে না তো? আপনার লোক পাঠাবেন, তার সামনে আমি উটকে ডাকবো, উট আসবে, উটের দুধ দুইবে, আমি আপনার লোকের সামনে সেই দুধ নেব, তারপর আপনার কাছে নিয়ে আসবো। ঠিক আছে? তুমি কাল সকালের মধ্যে উটের দুধ আমার জন্য আনবে। যে উট মরুভূমিতে থাকে সেই উটের দুধ কাল সকালের মধ্যে। আচ্ছা, কি করে যাবে? কি করে যাবে? উড়ে উড়ে? তবে তো যে তোমার সাথে যাবে তাকেও তো উঠতে হবে। কাল সকালের মধ্যে আপনি উটের দুধ পাচ্ছেন। আমি মরুভূমি থেকে আনি কি সমতল থেকে আনি সেটা কোনো ব্যাপার নয়। উটের দুধ খাওয়া আর সেটা পান করা নিয়ে কথা। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বিশ্রাম নাও। তুমি পথশ্রমে খুব ক্লান্ত। ধন্যবাদ নবাব বাহাদুর। প্রহরী, যাও গোপালকে বিশ্রামাগারে নিয়ে যাও। আচ্ছা উজি, এই গোপাল সুস্থ আছে তো? কোনো শোক তাপ পেয়ে মাথা খারাপ টারাপ হয়ে যায়নি তো? না জাহাপানা, মাথা খারাপ হলে মহারাজ কি পাঠাতেন? তা অবশ্য ঠিক। উজির, আমি এত সহজে জিতে যাব এটা তো আমি ভাবতেই পারছি না। তার মানে গোপাল সম্পর্কে যে সমস্ত কথা শোনা যায় সেগুলো সত্য নয়। আসলে গোপাল বোকা। তাহলে কাল সকালে উটের দুধ।
এসো, এইখানে উটকে বেঁধে রেখেছে। ও ভাই গাড়োয়ান, তুমি কি উটের দুধ দিয়েছো? না, এইবার দুইব। আপনি পান করবেন গোপাল দাদা? না, আমাদের নবাব পান করবেন। তোমার উটের দুধ ভালো তো? ভালো মানে এত ঘন আর সুগন্ধওয়ালা দুধ আপনি কোথাও পাবেন না। আমার উটের দুধ হচ্ছে সবচেয়ে সেরা। কই তোমার উটকে নিয়ে এসো দেখি। আয় আয় উঠ, আয় 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 উঠ, আয় 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 কাছে আয়, কাছে আয় 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 আয়, এবার তো দুধ দুইব। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে থাকবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই, এটা উট কোথায়? এটা তো গরু। একদম ভুল কথা বলবেন না, এ গরু নয়। এই ছোট্ট কাল থেকে জেনে এসেছি এ আমার উট, আর এখন আপনি এসে বলবেন এ গরু? এই যে দুধ দুইছি, এটা হচ্ছে উটের দুধ। কি বুঝলে বাবা প্রহরী, এটা কিসের দুধ? উটের দুধ। এই যে দুধটা নিয়ে যাচ্ছি, এটা কিসের দুধ? উটের দুধ। নবাব বাহাদুরকে গিয়ে কি বলবে? যে এটা উটের দুধ, যাব না? সত্যি গোপাল, এই তোমার জবাব নেই। আমি আমার বুদ্ধি নিয়ে অহংকার করি, কিন্তু সত্যি তোমার কাছে আমি কিছুই না। এইভাবে যে উটের দুধ পাওয়া যায় তা তুমি না থাকলে ভাবতেই পারতাম না। কি উজির, কি ভাবছো? 7 শেয়ানার 1 শেয়ানা হলো আমাদের গোপাল। দশচক্রে যে ভগবান ভূত হয় সেটা শুনেছিলাম, কিন্তু তুমি আজ আমাদের দেখিয়ে দিলে সেটা হয়। একটা গরুর নাম উট এবং তার দুধ যে উটের দুধ, সেটাও তুমি প্রমাণ করে দিলে গোপাল। তাহলে মহারাজকে কি বলবো? কৃষ্ণচন্দ্রকে বলবে খাজনা মাফ করে দিলাম। ধন্যবাদ নবাব বাহাদুর।